আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কিভাবে অ্যামাজনের টাইটেল এসইও করবেন এবং এই টাইটেল এসইও করার জন্য অ্যামাজনের কিছু আপনার গাইডলাইন রয়েছে। সেই প্রপার ওয়ে গাইডলাইন জেনে আপনি কিভাবে প্রপার ওয়েতে একটি টাইটেল এসইও করতে পারেন, সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। কারণ আমরা জানি যে যদি অ্যামাজনে ভালো সেল পেতে চাই, প্রথমত কাজ হলো যে আমাদের লিস্টিংটা প্রপার ওয়েতে এসইও করা। তার মানে হচ্ছে অ্যামাজন যে গাইডলাইন, অ্যামাজনের যে গাইডলাইন রয়েছে তাদের গাইডলাইন মেনে আমাদের ইমেজ, টাইটেল, কি ফিচার, ডেসক্রিপশন, সার্চ টার্ম এগুলো প্রপার ওয়েতে আগে আমাদের সেট করে আমাদের লিস্টিংগুলোকে অর্গানাইজড করা। এটা হচ্ছে প্রথম কাজ। আপনি যদি ভালো সেল পেতে চান বা ভালো কনভার্সন পেতে চান এবং পরবর্তীতে যদি আপনি পিপিসি রান করে ভালো রেজাল্ট পেতে চান, আপনার লিস্টিং এসইও করা ছাড়া কোনো বিকল্প নেই। তো এই জন্য আপনার প্রপার ওয়ে আপনাকে সব কিছু জেনে তারপরে অ্যামাজন লিস্টিংটা এসইও করতে হবে। তো আজকে যেহেতু আমি লাস্ট ভিডিওতে আমি ইমেজ কীভাবে এসইও করবেন বা ইমেজের গাইডলাইন কি, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। পাশাপাশি হচ্ছে আজকে আমি দেখাবো যে টাইটেল, অ্যামাজনে যে প্রোডাক্টটা আমরা সেল করব সেই প্রোডাক্টের টাইটেল আমরা কীভাবে এসইও। আমরা অলরেডি দেখুন আমরা কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা যদি দেখি, যদি র্যান্ডমলি দুই একটা প্রোডাক্ট আমরা ওপেন করি, যেমন এই একটা প্রোডাক্ট যদি ওপেন করি, পাশাপাশি আরও কিছু আমরা প্রোডাক্ট ওপেন করতে চাচ্ছি, যেমন এটা হচ্ছে অ্যামাজন বেসিস, এই প্রোডাক্টটা আমরা ওপেন করি। তারপর হচ্ছে আমরা এই প্রোডাক্টটিও দেখি। তো ওভারঅল আমরা এখানে তিনটা লিঙ্ক ওপেন করছি। দেখুন এটা হচ্ছে ওনার এই টাইটেলে কিন্তু আহামরি কোনো কিছু নেই, কারণ হচ্ছে ওনার এসইও এখানে বেশি একটা ফ্যাক্টর প্রয়োজন হচ্ছে না। কারণ হচ্ছে দেখুন উনি একটা জায়েন্ট একটা ব্র্যান্ড অলরেডি, কারণ উনি 4K প্লাস সেল পাচ্ছে এবং কি অলমোস্ট 12,500 রিভিউ রয়েছে। তো এখন এই প্রোডাক্টটি স্টিল নাও অ্যামাজন সেল করতেছে। দেখুন কিভাবে বুঝবো অ্যামাজন সেল করতেছে, শিপড অ্যান্ড সোল্ড দুইটি হচ্ছে amazon.com। তো এখন এটা অ্যামাজন শিপ করতেছে, এটা অ্যামাজন সেল করতেছে। তো এখন এটার সাথে আমাদের কম্পেয়ার করে লাভ নাই, কারণ এটা অ্যামাজন, এই প্রোডাক্টটি অ্যামাজন নিজে সেল করতেছে, সব কিছু অ্যামাজন করতেছে। তো সেই ক্ষেত্রে তার সাথে আমাদের কম্পেয়ার করে লাভ নেই, কারণ তাদের নিজস্ব প্ল্যাটফর্মে স্বাভাবিকভাবে তারা কিছু ফ্যাসিলিটিস নেবে, এটা নিয়ে আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রপার ওয়েতে কীভাবে এসইও করতে হবে, বা অ্যামাজন কোন ধরনের গাইডলাইনগুলো বা অ্যামাজন কী বলে বা কীভাবে আমাদের লিস্টিং এসইও করতে হবে, পাশাপাশি হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি যে ইমপ্লিমেন্ট করে কিভাবে প্রপার ওয়েতে আমরা এসইও করতে হবে, সেই বিষয়গুলো আমরা জানবো। তো এখন দেখুন আমরা যদি একটা নন মানে এটা দেখুন অ্যামাজন সেল করতেছে না, অন্য একটা সেলার সেল করতেছে, প্রাইভেট লেভেলের একটি সেলার। তো উনি এই সেলারটি এই প্রোডাক্টটি সেল করতেছেন, ইয়োগা ম্যাট। তো এখন ওনার টাইটেলটা যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে আপনি যখন কোনো একটা টাইটেল করবেন, প্রথমত হচ্ছে রিয়েল ইনফরমেশন দিয়ে। রিয়েল ইনফরমেশন বলতে আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন এই রিলেভেন্ট কিওয়ার্ডগুলোই আমাদের এই টাইটেলের ভিতরে ইউজ করব। তো এই প্রোডাক্টটি কিন্তু দেখুন অ্যামাজন কি, এই একজন প্রাইভেট লেভেল সেলার কীভাবে বুঝবো, আমরা দেখবো যে দেখুন এখানে শিপ ফ্রম অ্যামাজন, আমরা এফবিএ করতেছে, সোল বাই এই সেলারটির নাম দেখেন ক্লাউড জয়। তো উনি এই প্রোডাক্টটি সেল করতেছে, এখানে আর কোনো সেলার নেই। যারা হোলসেল করেন তারা দেখবেন যে এখানে আরও কিছু সেলার থাকে বাইবক্সের আন্ডারে, একই বাইবক্সের আন্ডারে 10-15 জন 20 জন এরকম সেলার সেল করে। আর এখানে আমরা যারা প্রাইভেট লেভেল বিজনেস করি তাদের, এখানে আমরা যারা প্রাইভেট লেভেল বিজনেস করি তাদের এই বাইবক্স নিয়ে কোনো হ্যাসেল নেই, কারণ হচ্ছে ওনার নিজস্ব বাইবক্স, আপনি চাইলে এই বাইবক্সে ঢুকে আপনি সেল করতে পারবেন না, কারণ আপনাকে পারমিশন দিবে না। কারণ প্রাইভেট লেভেল সেলার যারা মোটামুটি আপনাকে পারমিশন দিবে না, এটাই ম্যাক্সিমাম সময় এটি দেখবেন যে আপনাকে পারমিশন দিবে না। আর উইদাউট পারমিশনে যদি আপনি এখানে কোনো লিস্টিং করতে পারেন বা করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে কমপ্লেন করে আপনার অ্যাকাউন্টের কিন্তু 12টা বাজিয়ে দিতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা একটু দেখবো যে গাইডলাইনগুলো কীভাবে আপনার এসইও করবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমত আসি, দেখুন আমরা এখন একটু আমরা দেখব যে প্রোডাক্ট টাইটেল রিকোয়ারমেন্ট অ্যান্ড গাইডলাইন। তো রিকোয়ারমেন্টসগুলো কী এবং গাইডলাইন্সগুলো কী সেটা আমরা অ্যামাজন থেকেই দেখব, আমরা অন্য কোনো ওয়েবসাইট বা আদার্স কোনো জায়গা থেকে দেখব না। অ্যামাজন থেকে কী বলে তারা, সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমত হচ্ছে যে টাইটেল নট এক্সেস 200 ক্যারেক্টার। তো আমরা যে টাইটেলটি এখানে আমরা দেখলাম এটা অবশ্যই লেস দ্যান 200 ক্যারেক্টারের মধ্যে ইউজ করব। এখন কিছু সময় এক্সেপশনাল কিছু ক্যাটাগরি আছে, যেমন আপনি অ্যাপারেল টাইপের এই মুহূর্তে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান, যেমন টি শার্ট সেল করবেন, হুডি সেল করবেন, অথবা আপনি শার্ট সেল করবেন,
যে কোনো কিছু হতে পারে। এই অ্যাপারেল টাইপেরই যখন কোনো প্রোডাক্ট তখন দেখা যায় ম্যাক্সিমাম কান্ট্রিতে হচ্ছে 125 মানে হচ্ছে 125 ক্যারেক্টার পর্যন্ত টাইটেল ইউজ করা যায়, এটা হলো ম্যাক্সিমাম। কিন্তু আমরা যখন র্যান্ডম প্রোডাক্ট সেল করি, আপনার হোম অ্যান্ড কিচেন হোক, স্পোর্টস অ্যান্ড আউটডোর বা আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে, মোটামুটি সব ধরনের ক্যাটাগরিতে আপনার ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার পর্যন্ত টাইটেল ইউজ করতে পারবেন, এটাই বলা হয়েছে। আর এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আমি ওপেন করছিলাম, যদিও এটাও কিন্তু অ্যামাজন বেসিস। অ্যামাজন বেসিস মানে হচ্ছে অ্যামাজন নিজে সেল করতেছে, এটা অ্যামাজন নিজস্ব স্টোর। তো এখন আমরা এই গাইডলাইনের যদি আরেকটু দেখি, তারপরে বলা হয়েছে যে টাইটেলস মাস্ট নট কন্টেন প্রমোশনাল ফ্রেজ সাসেস ফ্রি শিপিং, তারপর 100%, তারপরে কোয়ালিটি গ্যারান্টি, এই ধরনের কথাবার্তাগুলো আপনার টাইটেলের ভিতরে ইউজ করা যাবে না। আরও কিছু ইউজ করা যাবে না, কিছু আপনার স্পেশাল ক্যারেক্টার রয়েছে, যেমন এই ধরনের ক্যারেক্টারগুলো আপনার টাইটেলে ইউজ করতে পারবেন না। তো আপনি চাইলে আদার যে স্পেশাল ক্যারেক্টারগুলো রয়েছে, স্পেশাল ক্যারেক্টার, সেটা চাইলে ইউজ করতে পারেন, এই ধরনের ক্যারেক্টার চাইলে ইউজ করতে পারেন। কীভাবে ইউজ করতে হবে কনটেক্সের উপরে সেটা ডিপেন্ড করে। টাইটেলের ক্ষেত্রে আমি যে বিষয়টা বললাম, যে টাইটেলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একদমই রিয়েল ইনফরমেশন, একদম রিলেভেন্ট ইনফরমেশন ক্লিয়ারলি ডিসক্রাইব করতে হবে। তো রং ইনফরমেশনতে আমাদের টাইটেল বা কি ফিচার যেটাই বলি না কেন, ডেসক্রিপশন কোনো কিছু মেক করা যাবে না। তো যেমন এই টাইপের আমাদের কিওয়ার্ডগুলোকে আগে পিক করতে হবে। কিওয়ার্ডগুলো কীভাবে পাবেন, আপনি মনে করেন একটা প্রোডাক্ট ইয়োগা ম্যাট সেল করবেন, এখন ইয়োগা ম্যাটের কিন্তু হিউজ পরিমাণ কিওয়ার্ড আছে। হয়তো আপনি এই মুহূর্তে চিন্তা করতে পারেন বা নতুন অবস্থায় চিন্তা করতে পারেন যে ইয়োগা ম্যাটের এত কিওয়ার্ড কী আছে, কীভাবে বুঝবো। এখন আপনি ম্যানুয়ালি যখন একটু সার্চ করবেন তখন আইডিয়া পাবেন কিছু। পাশাপাশি হচ্ছে আপনাকে একটা পেইড টুলের হেল্প নিতে হবে। কিওয়ার্ড যখন রিসার্চ করবেন, হিলিয়াম 10 বা জাঙ্গল স্কাউট যে কোনো একটা পেইড টুলের হেল্প নিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কারণ না হলে আপনি আদার্স যে কিওয়ার্ডগুলো রয়েছে বা আদার্স সেলার কী ধরনের কিওয়ার্ড দিয়ে ভালো করতেছে, এই ধরনের আইডিয়াগুলো কিন্তু আপনি পাবেন না। তো এই জন্য অবশ্যই আপনাকে একটা পেইড টুল ইউজ করে আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে আপনার এই টাইটেলস মাস্ট নট কন্টেন দ্য সেম ওয়াট মোর টুইস। আপনি যদি একটা প্রোডাক্ট সেল করেন, যেমন ইয়োগা ম্যাট, এখন ইয়োগা ম্যাট আপনি টাইটেলের ভিতরে কিছুক্ষণ পর ইউজ করতেছেন ইয়োগা ম্যাট, না, এটা বেস্ট প্র্যাকটিস না। এটা স্বাভাবিকভাবে কাস্টমারও ভালো চোখে দেখে না। অ্যামাজনের গাইডলাইনও বলে যে তোমরা একই কিওয়ার্ড বারবার ইউজ না করে ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ। তার মানে কি, আমাদের সুবিধা হলো যে আমরা যদি রিলেভেন্ট আরও কিছু কিওয়ার্ড, যেমন ইয়োগা ম্যাটের যদি আমরা ইয়োগা ম্যাটেরই আরও ডিফারেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করি, এক টাইটেলের ভিতরে ধরুন আপনি 4 থেকে 5টা কিওয়ার্ড ইউজ করছেন, 5 কিওয়ার্ড যদি ইউজ করেন, কী হতে পারে, আমি সিম্পলি যদি চিন্তা করি, ইয়োগা ম্যাট ফর ম্যান, ইয়োগা ম্যাট ফর ওমেন, তো ইয়োগা ম্যাট, এই টাইপের বিভিন্ন কিছু আছে আরও। তো এটা কীভাবে বুঝবো সেটা একটু আপনাদেরকে আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো যে আর কত ধরনের কিওয়ার্ড থাকতে পারে। এটা প্র্যাকটিক্যালি আমি হিলিয়াম 10-এর মাধ্যমে আপনাদেরকে একটু পরে দেখাবো। তো সেটা দেখুন এখানে বলা হয়েছে, যেমন বেবি বয়, তারপরে আবার লিখলেন বেবি বয়, হ্যাঁ আবার বেবি বয়, এই ধরনের বারবার ইউজ না করে বড় যদি একটা কিওয়ার্ড আপনি 2বার রিপিট করেন, এটা করতে পারেন, এটা বলা হয়েছে। তার প্রোডাক্ট টাইটেল গাইডলাইন্সের যে ব্যাপারটা, গাইডলাইন্সের ক্ষেত্রে এখানে যদি আমরা বলি যে ওই যে বললাম যে 200 ক্যারেক্টারের ব্যাপার, যে আপনি ম্যাক্সিমাম চাইলে 200 অ্যালাউড আপনি করতে পারবেন, বাট অ্যামাজন বলে যে যত ছোটো করতে পারো টাইটেল তত ভালো। আর এটা ইউজার ফ্রেন্ডলি, এটা স্বাভাবিক, কারণ ডেস্কটপ থেকে যখন দেখে তখন টাইটেলটা একটু বড় দেখা যায়, যখন অ্যামাজন সার্চ করে সম্ভবত 120 ক্যারেক্টার পর্যন্ত ভিজিবল হয়। যখন আমরা কোনো একটা, যেমন এখানে যখন সার্চ করছি, তারপরে এলএফসিস দেওয়া, কিন্তু এই ডট এটাকে এলএফসিস বলে, আমরা হয়তো যারা গুগল এসে বা আদার্স ইনে কাজ করেন তারা মোটামুটি এটা জানেন। তো এই টাইটেলটা যখন আপনার ওদের লিমিটেশন পার হয়ে যাবে, গুগলও এটা দেখবেন যে যখন ওদের যে ক্যারেক্টার রয়েছে বা টাইটেলের ক্ষেত্রে তখন 60 ক্যারেক্টার বা 70 ক্যারেক্টার যেটি হোক না কেন, তারপরে কিন্তু যদি টাইটেল তার চেয়ে বড় হয় এলএফসিস দেখাবে। তো এখানেও তাই, অ্যামাজন সিস্টেম থেকে আপনাকে এইটুকু দেখাচ্ছে, তারপরে কিন্তু ডট দিয়ে মেন করতেছে। আবার এগুলো কিন্তু দেখুন এই টাইটেলের ক্ষেত্রে পুরোটাই দেখা যাচ্ছে, যেহেতু টাইটেলটা ওনার অনেক ছোটো। তো এখন আমরা কি করতে পারি, আমাদের টাইটেলটা মিডিয়াম রাখার চেষ্টা করব। মিডিয়াম বলতে আপনি চাইলে 200 ক্যারেক্টার রাখতে পারেন, কিন্তু আমার পার্সোনাল রিকমেন্ডেশন, অ্যামাজন বলে, অ্যামাজনের টাইগে শুনি তারপরে আমারটা শেয়ার করব। তো অ্যামাজন বলে যে তুমি রিকমেন্ড করে যে তুমি 80 ক্যারেক্টার বা লেস দ্যান 80 ক্যারেক্টার মধ্যে ইউজ করতে পারো, এটা হল বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, এটা করতে পারো, কিন্তু আমি বলি যে না, মিনিমাম 120 থেকে 150 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করার জন্য, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, বা 160 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করার জন্য। আপনি চাইলে 200 করলে যে আপনি পলিসি ভায়োলেশন করলেন বা আপনার র্যাঙ্ক হবে না, এটা বিষয়টা কিন্তু এমন না। ছোটো করলে কি হয়, কাস্টমার অল্পতেই সহজ জিনিসটা বুঝতে পারে, এবং অল্প ছোটো যদি আপনি একটা টাইটেল মেক করেন, ছোটো টাইটেলের মধ্যে যদি আপনি কয়েকটা কিওয়ার্ড পোস্ট করতে পারেন, পাশাপাশি আপনি
ক্লায়েন্টকে বা কাস্টমারকে সহজে বোঝাতে পারেন এবং কি আপনার অ্যামাজনের যে টাইটেল যে গাইডলাইন রয়েছে গাইডলাইন অনুসারে হয়, তাহলে তো এটা বেস্ট অবশ্যই এটা বেস্ট প্র্যাকটিস। তো অবশ্যই আপনারা এটা বেস্ট প্র্যাকটিসটা অ্যাপ্লাই করতে পারেন। তো এখন আমরা ট্রাই করব 200 ক্যারেক্টার আপনি চাইলে ইউজ করতে পারবেন, তার মানে 150 করতে পারবেন, 170 করতে পারবেন। আমি বলবো যে আপনি চাইলে 120 বা 150-র মধ্যেই করেন। তো এখন বাকিটা ডিপেন্ড করে আপনাদের উপরে। টাইটেল মেক করার ক্ষেত্রে প্রথমে কি করবেন, প্রথম হচ্ছে যখন আমরা একটা টাইটেল মেক করব, এই টাইটেলের শুরুতে আমরা ব্র্যান্ড নেম দেব। আমাদের যে XYZ যে কোনো ব্র্যান্ড নেম হতে পারে, সেই ব্র্যান্ড নেমটা আমরা আগে ফোকাস করব, আমরা আগে লিখব। এখন কিভাবে লিখব সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। তো এখন এই টাইটেলের ক্ষেত্রে আপনারা যখন এখানে দেখবেন ব্র্যান্ড নেম ইউজ করলেন, তারপর হচ্ছে ফ্লেভার ও স্টাইল, আপনার প্রোডাক্টটা কী, অ্যাকচুয়াল প্রোডাক্টটা কী, সেই রিলেভেন্ট কিওয়ার্ডটা আপনারা এখানে ইউজ করুন, অথবা এই প্রোডাক্টের ফ্লেভার বা স্টাইল কী সেটাও আপনি মেনশন করতে পারেন। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট টাইপ বা নেম, আপনার রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আপনার অবশ্যই আপনার টাইটেলের শুরুর দিকে রাখবেন, মানে ব্র্যান্ড নেমের পরের যে অপশনগুলো আপনার রিলেভেন্ট কিওয়ার্ড আপনার অ্যামাজনের একদম ব্র্যান্ড নেমের পরে রাখবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে কালার, আপনার প্রোডাক্টে অবশ্যই কালার মেনশন করবেন। সাইজ থাকলে আপনার অথবা প্যাক, আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করে প্যাক অফ 4 বা 4 প্যাক বা 6 প্যাক এই টাইপের কোনো একটা প্রোডাক্ট সেল করে সেটাও মেনশন করবেন টাইটেলের ভিতরে। অবশ্যই সেটা লাস্টের দিকে ট্রাই করবেন। মডেল নাম্বার ইউজ করতে পারবেন। তো এখানে এক্সাম্পল হিসেবে একটা টাইটেল দিতে, যেমন আমি যদি অ্যামাজন কি, অ্যামাজন হচ্ছে একটা ব্র্যান্ড, তো এটা প্রথমে ব্র্যান্ড নেমটা আছে, আপনি যে ব্র্যান্ড নেমটা সেল করেন সেই ব্র্যান্ডটা আপনার শুরুর দিকে দিবেন। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড, আবার এখানে ফ্লেভারের কথা বলেছে, ফ্রেশ, ডিক্যাপ, কলম্বিয়া, হোল ব্র্যান্ড, কফি, মিডিয়াম, রোস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই কত সাইজ অথবা কি কালার অথবা আপনার এই প্যাক কত করে বিক্রি করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি মেনশন করতে পারবেন। তারপর টাইটেল আপনার সহজ একদম ছোটো এর ভিতরেও কিন্তু আপনি অনেক সুন্দর করে টাইটেলে মেক করতে পারতেছেন। আর যদি একটু বড় করতে চান তাহলে কি এখানে আপনি আরও 2-3টে কিওয়ার্ড পুশ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এই জিনিসগুলো আপনাকে বানাইতে হবে বা আরও কিছু আইডিয়া নিতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনি যে প্রোডাক্ট সেল করবেন, রিলেভেন্ট প্রোডাক্টে তো সেল করবেন, তখন আপনার এই জিনিসগুলো দেখতে হবে যে সেলাররা কোন ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করতেছে, তারা কীভাবে টাইটেলটা মেক করছে। আরেকজনের টাইটেল কপি করার কোনো দরকার নাই। এই জন্য তাহলে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর আমাদের খুব একটা ভালো কাজ করবে না। সবচেয়ে বেস্ট ফ্যাক্টর আপনি নিজস্বভাবে আরেকজনটা আইডিয়া নিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনার মতো করে বানান। এটা হলো বেস্ট প্র্যাকটিস। তো এখন আরও কিছু এখানে আছে, আমি এটা শেষ করে তারপরে কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন সেটা আমি দেখাবো। তো আরও কিছু যে এগুলো রয়েছে, তারপর হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করবেন, হ্যাঁ, তো প্যারেন্ট টাইটেলের ক্ষেত্রে আপনার ইউনিভার্সাল রাখার চেষ্টা করবেন, যে টাইটেলটা প্যারেন্ট আর চাইল্ডের ভিতরে কিছু পার্থক্য রয়েছে, এগুলো ভেরিয়েশন লিস্টিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। তো এখন যদি আপনাদের একটু কনফিউশন থাকে আপাতত একটু স্কিপ করে যেতে পারেন এটা। তারপর ডোন্ট ইউজ অল ক্যাপস, আপনি যখন কোনো টাইটেল ইউজ করবেন সেই টাইটেলে অল লেটার আপনি কখনো ক্যাপিটাল ইউজ করবেন না। অবশ্যই কি করবেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার অ্যামাজনের যে রিকোয়ারমেন্ট, প্রথম লেটারটা শুধু যে ওয়ার্ডটা লিখবেন এখানে, যেমন ইয়োগার ওয়াই কিন্তু ক্যাপিটাল, ম্যাটের লেটারটা হচ্ছে ক্যাপিটাল, তারপরে ননের এন হচ্ছে ক্যাপিটাল। তার মানে দেখবেন যে যে প্রোডাক্টের প্যাকেজিংয়ের যে ব্যাপারটা বলা, যদি আপনার কোনো প্যাকেজিং মেনশন থাকে বা কোনো করা থাকে টাইটেলের ভিতরে, কখনো আপনি TW2 বা 3, 4 এই ধরনের কথা লিখবেন না। আপনি তখন কী করবেন, ডিজিটে লিখবেন, যেমন 2, 3, 4, যেমন এইভাবে আপনার তখন এই টাইটেলের ভিতরে মেনশন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তারপরে হচ্ছে যে আপনার ক্যাপিটাল ইজ দ্য ফার্স্ট লেটার ইচ ওয়ার্ড, হ্যাঁ, এক্সেপশনাল প্রিপোজিশন, কনজাংশন এই বিষয়গুলো বা আর্টিকেলস, এগুলো আপনি তখন কী করবেন, স্মল লেটার ইউজ করেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তারপর হচ্ছে অনলি ইউজ স্ট্যান্ডার্ড লেটার নাম্বারস, ডোন্ট ইউজ দ্য নন ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ইউজ সাবজেক্টিভ কম্পালসারি সাসেস, হট আইটেম, বেস্ট সেলার, এই টাইপের কথাগুলো আপনি অ্যাভয়েড করতে হবে। তো টাইটেলের ভিতরে সবচেয়ে আপনি আরও একটা আপনার এসেনশিয়াল একটা ব্যাপার, যে ইউ ক্যান ইনক্লুড নেসেসারি পাঞ্চুয়েশন, সাসেস, হাইফেন, তারপর হচ্ছে আপনার কমা, আপনার এই ধরনের পাঞ্চুয়েশন বা এই ধরনের আপনি ইউজ করতে পারেন, এগুলো ইউজ করতে পারেন। তারপর টাইটেল ক্যান অ্যাব্রিভিয়েশন, মেজারমেন্টের ক্ষেত্রে আপনার সাসেস, আপনার ওজেড, ইঞ্চ, তারপরে কেজি, হ্যাঁ, এই সেন্টিমিটার, এই ধরনের মেনশনও কিন্তু প্রপারে করতে হবে। তো এখন ওভারঅল যদি আমরা একটু দেখি যে আমাদের টাইটেলের ক্ষেত্রে আমি যদি বলি যে এই টাইটেলের ধরুন আপনি এই প্রোডাক্টটাই আপনি সেল করবেন, সেই ক্ষেত্রে কী করবেন, আপনি ধরুন এইখানে আমি একটু রাখি, এখন আপনার মনে করুন যে XY
XYZ ব্র্যান্ড নেম দিবেন, তারপর হচ্ছে আপনার টাইটেলের যে বিষয়গুলো রয়েছে কিছু কিওয়ার্ড আগে রিসার্চ করবেন। কিওয়ার্ডটা কীভাবে পাবেন এটা একটু দেখাই। কিওয়ার্ডটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা পে টুলে হেল্প নিতে হবে। আমি এই মুহূর্তে হিলিয়াম 10-এ আছি। হিলিয়াম 10-এ থেকে আমরা দুইটা জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি নর্মালি। আপনি চাইলে দুই জায়গা থেকে নিতে পারেন বা এখানে আপনার দুইভাবে চাইলে ইউজ করতে পারেন। হিলিয়াম 10 দুইভাবে কিওয়ার্ড পিক করতে পারেন। এই জায়গাটিতে দেখুন ম্যাগনেট থেকে কি করতে পারেন, যেমন ম্যাগনেট থেকে যদি আপনি রিসার্চ করেন সেই ক্ষেত্রে আপনাকে রিলেভেন্ট একটা কিওয়ার্ড নিতে হবে। ধরুন ইয়োগা ম্যাট নন স্লিপ, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে যদি এখন মার্কেট প্লেস সিলেক্ট করে দিতে হবে কোন মার্কেট প্লেসের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা দিয়ে যখন আমি গেট কিওয়ার্ডে দিলাম, অ্যামাজনে সার্চ করলাম ম্যাগনেটে, তো তখন দেখুন আমাকে অনেকগুলো কিওয়ার্ড এখন এই মুহূর্তে হিলিয়াম 10 থেকে আমাকে সাজেস্ট করবে। তো একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। তো দেখুন এখন আমরা এখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছি, কিওয়ার্ড অনেকগুলোই চলে আসছে, 3230 কিছু রিলেভেন্ট কিওয়ার্ড চলে আসতে পারে। তো এখন আমরা অর্গানিক কিওয়ার্ডগুলো দেখুন এখানে টোটাল কিওয়ার্ড বলতেছে এটা পেইড কিওয়ার্ড এগুলো। তারপর হচ্ছে অর্গানিক আছে 1716 কিওয়ার্ড সে পাইছে অর্গানিক্যালি। তো আমরা যদি এই জায়গাটা থেকে একটু সিলেক্ট করে দেই যে অর্গানিক কিওয়ার্ড, তাহলে দেখুন অর্গানিক কিওয়ার্ডগুলো আমাদেরকে দেখাবে। এখন ওই যে আমরা বললাম না যে রিলেভেন্ট অনেকগুলো কিওয়ার্ড, কিছু রিলেভেন্ট কিওয়ার্ড আসতে পারে, তখন এই জায়গাটাতে দেখুন আপনি আইডিয়া পাবেন যে ইয়োগা ম্যাটের কী ধরনের, যেমন রিচার্জেবল ইয়োগা ম্যাট। তো হয়তো আপনি চিন্তাও করেন না রিচার্জেবল থাকতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কালার দেওয়া হচ্ছে যে পার্পেল জিম ম্যাট, সার্চ ভলিউম দেখতে পারবেন কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন। এখন যদি চান যে আপনি হাই সার্চ ভলিউম থেকে লো সার্চ ভলিউমের দিকে, এখন আমরা এই জায়গা থেকে কিওয়ার্ডের মান্থলি যে অ্যাভারেজ যে সার্চ ভলিউম, সেই সার্চ ভলিউমকে দেখ, যেমন ইয়োগা ম্যাটের সবচেয়ে ভালো সার্চ ভলিউম ইউএসএ মার্কেটের জন্য এটা হচ্ছে কত 3,60,694। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম মান্থলি সার্চ ভলিউম কিন্তু হিউজ। এবং এই কিওয়ার্ডের কম্পিটিটর স্বাভাবিকভাবে অনেক কম্পিটিশন হবে এবং কি এটার কম্পিটিটর অনেক হবে, এটাই স্বাভাবিক। আর তারপর হচ্ছে ইয়োগা ম্যাট থিক, এটা হচ্ছে 80,000 সামথিং। তারপর এক্সারসাইজ ম্যাট, এইগুলো হচ্ছে আপনার কিন্তু রিলেভেন্ট, একদমই আপনার রিলেভেন্ট কিওয়ার্ড। তখন এই জায়গাগুলো থেকে আপনি কিওয়ার্ড পিক করে তারপরে আপনার লিস্টিংয়ের টাইটেল, কি ফিচার, ডেসক্রিপশন, ব্যাকএন্ড সিস্টেম এবং পিপিসি যখন করবেন তখন আপনার পিপিসি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার এই কিওয়ার্ডগুলো যখন পিপিসি রান করবেন তখন এই কিওয়ার্ডগুলো দিয়ে আবার পিপিসি রান করতে পারবেন। তো এইভাবে আপনার একটা টাইটেল মেক করতে হয়। তো এই টাইটেল যদি প্রপারলি মেক করতে পারেন এবং যখন পিপিসি করবেন তখন আপনার কিন্তু ভালো রেজাল্ট দিবে, আস্তে আস্তে পিপিসিতে ভালো রেজাল্ট হবে। পাশাপাশি হচ্ছে এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার কিন্তু র্যাঙ্ক করতে থাকবে। তো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।